তীব্র যানজট ও যানবাহন পেতে দেরি হওয়ায় অফিসগামীরা সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। যাত্রীরা বলছেন, মেট্রো রেল চালু থাকলে চলাচলে এত বেগ পেতে হতো না। দ্রুত সময় মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার দাবি নগরবাসীর। দুঃসহ যানজটের শহর ঢাকায় মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর কাছে আশীর্বাদ। যানজট থেকে রেহাই দিয়ে স্বল্প সময়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় এই দুটি মাধ্যম। কিন্তু কোটা বিরোধী আন্দোলনে নাশকতাকারীরা পরিকল্পিতভাবে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর হামলা চালায়। ধ্বংস করে দেওয়া হয় মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া মেট্রো স্টেশন, আর পোড়ানো হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোল প্লাজা। এই দুটি গণমুখী সেবা কার্যক্রম আপাতত বন্ধ থাকায় আবারও থমকে গেছে নগর জীবন। তীব্র যানজটের কারণে এই স্থবিরতা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রবিবার সকাল থেকেই রাজধানী কল্যাণপুর, ফার্মগেট, মিরপুর, বনানী, তেজগাঁও, মহাখালী সহ বিভিন্ন রাস্তায় দেখা দেয় প্রচণ্ড যানজট। গণপরিবহন সংকটের পাশাপাশি মেট্রো না থাকায় ঘর থেকে অনেক বেশি সময় হাতে নিয়ে বের হতে হচ্ছে। আর এখন তো অনেক ভিড়, হ্যাঁ, এখন তো আবার দেখা যায় যে বাসও তেমন পাওয়া যায় না, একটা সমস্যা। বাসের উপর চাপটাও কমে, প্লাস যানজটটাও কমে কিছুটা। মেট্রো রেল ভোগান্তি তো পড়ছে, যে মেট্রো রেল থাকলে তখন চলে যেতাম মতিঝিলে। মতিঝিল যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, অনেক বড় ভোগান্তি। এরই মধ্যে মেট্রো রেলে চড়ে কর্মস্থলে যাওয়ার অভ্যাস যাদের হয়ে গেছে তারা পড়েছেন সব থেকে দুর্ভোগে। মানে এটা ভালোভাবে বুঝতে পারতেছি আর কি, যে মেট্রোটার অভাবটা আর কি। যাতায়াতে তো সমস্যা হচ্ছেই, কারণ আমরা তো অনেকাংশে এখন মেট্রো রেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এখন তো আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও লাগতেছে আমার বাসায় যেতে। তো মেট্রো রেল তো অবশ্যই মিস করতেছি। কেউ কেউ বলছেন গাড়ির জন্য দীর্ঘ সময় অপেক্ষা এবং তীব্র গরম ও অসহনীয় যানজট সব মিলে নাজেহাল জীবন। যেখানে 20 মিনিট 10 মিনিটের রাস্তা, এখানে এখন 1-1.5 ঘন্টা ধরে যাওয়া লাগবে। বাসে তো উঠাই মুশকিল হয়ে যাচ্ছে এক, আর বাসও কম, সার্ভিসও কম। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে না পারায় ভোগান্তি বেড়েছে আরও। শিগগিরই এমন সংকট থেকে মুক্তি মিলবে এমন প্রত্যাশা রাজধানীবাসীর। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।